জেহাদ মানি কোরবানি দন ফিতনা ফসাদ নয়, জেহাদ গরম আকবর মালয় রোহিঙ্গা লই নয়। জেহাদ মানি কোরবানি দন ফিতনা ফসাদ নয়, জেহাদ গরম আকবর মালয় রোহিঙ্গা লই নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। আজ 6 তারিখ 10 মাস 2024। মরবেন ইয়ান্তু মেকান হবলেরে অনারার মন্তন হাজির হইমা ইয়ানন্দে হবল গানন্দে জিবা 7 তারিখ জিবাদা আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জিবা আনোয়ার ইব্রাহিম হর হিবাদা আছে বাংলাদেশের মাঝে সফর করছে টাইম মাঝে জিয়ান কান আছে রোহিঙ্গার মোতাল্লাক আছে কান রোহিঙ্গার ইস্যু জিয়ান চলের ইয়ানন্দে কান তাজা টাইম মানি একান তত্তাজা টাইম মাঝে আছে কি হইতারে মানে বুম ফুড়ে দে হেন্দিলা বুম উগা তল হইতে মানে হেন্দিল হইতে রোহিঙ্গা হদি বা হেন কয়ারে আছে ডাক্তার এনুজ সাব জিবা আছে এখন বাংলাদেশের আছে জিবা অন্তর্ভুক্তকালীন সরকার প্রধান ডাক্তার এনুজ আছে এবার আছে এবার লিয়ারে মশারা করছিল টাইম মাঝে হতায়ান হেন্দিল্লা করিয়ারে হইয়ে যেনকি সাব করি বাংলা মাঝে লিখে দিয়ে রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা ডাক্তার ইয়েরস তাহলে রোহিঙ্গার যে আছে ইস্যু আছে ইয়ান এন্দিল্লা বনি গিয়ে গই পুরা দুনিয়া ইল্লাত আছে অজ্ঞতা আছে বুম তৈরি করে একেবারে ওইয়ে যে বুম দা আছে যে হন টাইম আমাদের কি হইতে পারে এন্দিল্লা পুরো দেখেন দিল্লা ওইয়ে হ্যাঁ কয়ারে লেখকে আরো নিচে তো লেখে দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ধরে এই অমি অমীমাংসিতেই রোহিঙ্গা সংকটকেই একটি তাজা টাইম বোমা অভিহিতই করেই এটি যে কোনো সময় বিস্ফোরিত হইতেই পারে বলেও আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্কই করেছেন। তাহলে দাসের রোহিঙ্গা হদ্দি বেগুয়া বাংলাদেশের মধ্যে আসে দিয়ে বাংলাদেশের মধ্যে আয়ের থেকে দিয়ে বেগুয়া দাসে বোম বানি থেকে মানে থেকে যে হন মুহূর্ত দাসি বা কি হইতারে ফুড়ি ভারে হ্যাং কয়ারে পুরা দুনিয়ার দাসে হুঁশিয়ারি করে দিয়ে হতে ইয়ান হইয়ে আরো হতে আজ রাজধানী একটি হোটেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তৈলে আছে একখান রাজধানী একখান হোটেল মালদা আছে জিবা আনোয়ার ইব্রাহিম লেয়ারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লয় ডাক্তার ইউনূস সাপ লেয়ারে আছে বৈঠক বৃষ্টিতে টাইমের মাঝে জিবা আছে মশারা করছে টাইমের মাঝে তাহলে হিবার তো সোয়ালা চাইলি করছে হেডে ভিতরে আছে সোয়ালার জবাব মাদা আছে হয়তো ইয়ানোর আছে বেশা বেশি কি করে হইয়ে তার কেট গড়িয়ারও হইয়ে দিয়ে কি হইলে এটি একটি তাজা টাইম বোমা ও যা যে কোনো সময় বিস্ফোরিত হইতে পারে। তাহলে এই ভাগ্যতা আছে এন্দিল্লা এটেম্বু মধ্যে লইয়ে জিবাদা আছে রোহিঙ্গা হরিবা যখন মুহূর্ত আছে কি তারে ফুড়ি পারে এখন খাল্লা হইয়ে দে হতাং হইলে নিজের আরো বেশি চাপ করে লিখে যৌথ প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সংকট দ্রুতই ও আন্তর্জাতিক সমাধানের উপর গুরুত্বই আরোপ করেই ডাক্তার ইউনূস বলেন তাহলে তাড়াতাড়ি অল্প টাইমের মাঝে জিয়ান কারণ রোহিঙ্গার ইস্যুটা আছে বেশি ডর কি হইব থেকে বোম বানি থেকে হাম বানি থেকে ধিয়ান পুরা দুনিয়ায় তুন্দা আছে ইয়ানের আছে সাবগুড়ি ক্লিয়ার করিয়ার আছে কি গরম সা ক্লিয়ার গরম সা সাব গরম সা হ্যাং হইয়ার আছে পুরা দুনিয়ারে তুলি দিচ্ছে। তাহলে সমাধান বাংলাদেশের হাতে নয় তাহলে ইয়ানোর আছে ফাইসালা নামা নিয়লন বাংলাদেশের হাতে ন পুরা আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে মানে পুরা আছে দুনিয়ার দেশের তাকলের হাতত মাঝে পুরা দুনিয়ায় তো আছে ইয়ানোর কি করে দিও সাং হদ্দিরি মানে রোহিঙ্গার দাস মামলা দিয়ান আছে ইয়ানোর সাব করে দিও সা হ্যাং করে সাব করে ইয়ারে লেখে তাহলে নিচের তো নারে লেখেতে প্রধান উপদেষ্টা বলেন আমরা বিষয়টি উত্থাপন করতেই থাকবো মালয়েশিয়ায় আমাদের সহযোগিতা করবে আমরা অনির্দিষ্টকালের জন্যই অপেক্ষা করতেই পারি না। তাহলে তো আছে আরো জিবাদ আছে ডাক্তার ইউনূস সাহেব আছে বাত্তর বর্তন হদ দিয়ে ইয়ান আছে আর বেশি লং টাইম লম্বা টাইম লেয়ার আছে কি কারণে হচ্ছে মারা ইন্দারা সোল ইনা হজ্জুম মানে ইতারারে আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হদ দোয়া ইতারারে আছে কি করি বললা মানে হেলাপ গড়ি তারা দেশে তারা পৌঁছায় বলা আছে মালয়েশিয়ায় আছে মানে হেলাপ গড়িব দিহান আরো লেখেতে কি হইলে অনির্দিষ্টকালের জন্য মানে হইলে আর বেশি লম্বা টাইম লেয়ার আছে আর কি করি হচ্ছে অপেক্ষা করি হচ্ছে মানে ইন্তজার করা আর বেশি মুশকিল। এটি এমন এক বিষয় যা আমাদের যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে। ইয়ানাক্কান আরাল্লা এত্তর হাম বন্যে পুরা দুনিয়ায় তুন ইয়ানার আছে যত তাড়াতাড়ি বাড়ে তো আছে কি করি ফেলেন সা মানে ফ্রিজ করে ফেলেন সা ক্লিয়ার করে ফেলেন সা। ডাক্তার ইউনূস বলেন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন এটি মালয়েশিয়ার জন্য ও একটি সমস্যা তো সেইখানেও অল্প সংখ্যক রোহিঙ্গা রয়েছেন। তাহলে মালয়েশিয়ার লাইতে আছে ডর হারাল দিলা মুসিবত মালয়েশিয়ার লাই দিলা মুসিবত মালয়েশিয়ার মাঝে আছে দিলা রোহিঙ্গা আছে বহুত বেশি আছে কিছু হেং হইয়ারে হইয়ে আরো লেখে দেখি হলে তিনি আরো বলেন এটি বাংলাদেশের
একার সমস্যা নয় ইয়ান আছে শুধু বাংলাদেশের লা মসিবত দিন দিলা ন মালয়েশিয়ার লাই আছে মসিবত হ্যাং কয়ার আছে লেখকে আরো লেখে দেখি সমাধান খুঁজেই বের করতেই হবে আর তো নিয়ানের কান ফাইসালাটা মাথা আছে তুয়াইয়ারে বাইর করা ফুরিব আসিয়ান মালয়েশিয়ার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একসঙ্গে কাজ করব তাহলে আসিয়ান দেশ লেয়ারে আছে মালয়েশিয়া লেয়ারে আছে মিলিয়ারে বাংলাদেশের সহ এক কুমাতে হাজগুড়ি যাইব রোহিঙ্গার ইস্যু কান যেন কিয় ফাইসালা নামা গান নিয়লে তাহলে মালয়েশিয়ার তরফ আছে মালয়েশিয়ার মাঝে আছে দিবা আসিয়ার মাঝে 2025 মাঝে আছে দিবা ফুকটা মনিব এবার আছে মালয়েশিয়ার আছে আসিয়ানের উকটা হইব ইয়ান আল্লাহ আছে মালয়েশিয়া হাম করে যাইব দিয়ান আছে ডাক্তার সাফি বেশাবেশি কি করে আশা করে আর নিজের তো লেখে দে রোহিঙ্গা সংকট দুইটি দিক তুলি ধরে ডাক্তার ইউনূস বলেন গত 7 বছরে রোহিঙ্গা ক্যাম্পে বছরে গড়েছে 35,000 শিশু জন্মগ্রহণ করেছে প্রতিদিন প্রায় 400 থেকে 500 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশও করেছে তাহলে আছে আর হদ্দে কি 7 বছর পর্যন্ত দিন 2017 সালের মাঝে আসছে ইয়ার বাদ আছে প্রতি বছরে আছে 32,000 পর্যন্ত আছে পয়েন্ট এডে জন্মল তাহলে হেন্দিলা ভারত দে থাকিলে আর দা আছে প্রত্যেক দিন এখন যা মারামারি চলে টাইমে আমার 400 থেকে 500 প্রতিদিন আতো আছে গলাতো আছে এন্দিল্লা হতে গেলে কি হইব আর আল্লাহ পুরা দুনিয়ালে মুশকিল হইব আর তুমি আছে ইয়ানের তাড়াতাড়ি কি করেন সা মানে রোহিঙ্গার ইস্যু গানার আছে সাফ করে না জরুরত আরো ডক্টর সত্তর হদে তিনি বলেছেন কক্সবাজার অবস্থিত এই আশ্রয় শিবিরগুলিতে রোহিঙ্গা তরুণদের একটি পুরো নতুন প্রজন্ম বেড়েই উঠেছে এটি ক্ষুদ্র তরুণদের একটি প্রজন্ম তাদের কোনো ভবিষ্যৎ নেই উল্লেখ করে তিনি বলেন আমি এই উদ্বেগের কথা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকেও অভিহিত করেছি তাহলে ধ্যান দা আছে কক্সবাজার এলাকা মাঝে আছে ধ্যান রোহিঙ্গার ক্যাম্প আছে ক্যাম্পের মাঝে আছে যিন ইয়ং জেনারেশন কল ফয়েনশান কল অর হিতার আছে মুম্মিকা আছে হালত কেউ হিতার আছে যি ফয়েনশান দিতার হালত বদি আন্দা আছে হনকান সীমা ছাড়াও ইয়ে গই তারার আছে ভবিষ্যৎ মুমিকা যায় রে তারা কেউ বদি আন হনকান কিনাই মানে গিয়ে জানা নাই কেমন ওই গই হেং হইয়ার ইয়দা আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রে এই বইয়ে হতাইন হই দিয়ে তাহলে নিজতুন আরো সাব করি লেখে দেখি হইলে হিবাইয়ে হতে ডাক্তার নিজতর হতুন হতে এই সমস্যা একটি আন্তর্জাতিক সমাধান মানে ইয়ান দা আছে জিয়ান একটা রোহিঙ্গার ইস্যু আছে ইয়ানারে পুরা দুনিয়াতে মিলিয়ারে দা আছে মানে তুয়াইয়ারে বাইর করি মালয়েশিয়া এই দা আছে আসিয়ানের উকটা হইলে আসিয়ান সহ মিলিয়ারে দা আছে দিলে আন্তর্জাতিক ফরামত করলে আন্তর্জাতিক দেশক করলে বেকুলনে মিলিয়ারে দা আছে ইয়ানার মামলা ইয়ানার দা আছে কিও ইদে মূল ঘটনা নিয়ালায়ারে হিতার আরে আছে হেলাপ করার নান বেশি বেশি জরুরত মালয়েশিয়া আছে হতা দিয়ে কি আরা বাংলাদেশ লে মিলিয়ারে পুরা দুনিয়ালে মিলিয়ারে আছে ইয়ানার কি করে দিম মানে সমাধান করি এবার আর হাজ করি যাইও মেম কয়ার আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দিবা আছে হিবে আছে ডাক্তার নুসাফর হতাই আনার আছে ক্লিয়ার করে সাং করে দিয়ে মানে হই দিয়ে আরো তোর নিচে তো আর লেখে দেখি হইলে বাংলাদেশে এখনো কক্সবাজার ও বাসানাসারে 12 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় দিচ্ছে বাংলাদেশ সরকার আছে বাসন সহ এটা কক্সবাজার এলাকার মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আছে এর ভিতরে এখন প্রায় আছে 12 লাখ পর্যন্ত রোহিঙ্গা কইল আছে এখন করাতে আছে নিজে তো সাফ করে নিয়ে সারে লিখি দিয়ে মোটামুটি ইয়ানতন আছে হতান দিলা বুঝা দেখি হইলে দিবা আছে আনোয়ার ইব্রাহিম লেয়ার আছে দিবা দেখা করছে ডাক্তার ইউনূস লেয়ার দিবা বৈঠকত বসে বাংলাদেশের সফর করছে টাইমের মাঝে আনোয়ার ইব্রাহিমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাহলে হতাই ইন বেশি সাফ করে ক্লিয়ার করে হয়ে ইয়ান আছে পুরা দুনিয়ার লাগান ইস্যু বন্যে ইস্যু ইয়ানার আছে যে হনা প্রকার আছে মানে কার মত বাইর করে ইয়ারে রোহিঙ্গা ইস্যু ইয়ানার আছে হামকা কিনে আলা করিব ফাইসালার মানে আলা করিব হেন কয় আছে সারা দুনিয়া আছে কি হইছে মশারা করছে আশা করি ওনারা আর কথা বুঝবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু